আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নিয়োগ বিজ্ঞপ্তি ইউনিয়ন পরিষদ সচিব ও সহকারী পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কর্তৃপক্ষ বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আমরা নিয়োগের সংক্ষিপ্ত তথ্য দেখতে পাচ্ছি, যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে 1310টি। আবেদন শুরু দেখুন 25শে ডিসেম্বর 2025-এ এবং আবেদনের শেষ সময় থাকছে 25শে জানুয়ারি 2026-এর রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত। আবেদন প্রক্রিয়াটি দেখুন, এটা শুধুমাত্র অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখুন পদ ভিত্তিক শূন্য পদের বিন্যাস। প্রথমে রয়েছে ইউনিয়ন পরিষদ সচিব, যেখানে 450টি শূন্য পদ রয়েছে। এখানে আপনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন, যাদের বেতন হবে 10,200 টাকা থেকে সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত। এরপর রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে 650টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে এইচএসসি পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে। এটি 16তম গ্রেডের চাকরি, যাদের বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 210টি শূন্যপদ রয়েছে। এখানেও আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন। কম্পিউটারের মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এটিও 16তম গ্রেডের চাকরি, যেখানে 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত বেতন হবে। আবেদনের শর্তাবলী দেখুন, আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। বয়স সীমা 18 থেকে 30 বছর, কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স গণনার ভিত্তিতে 25শে ডিসেম্বর 2025 তারিখ হিসেব করে আপনার বয়স গণনা করা হবে। নাগরিকত্ব দেখুন, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জেলা কোটা দেখুন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি দেখুন, আগ্রহী প্রার্থীদের সরকারি নির্ধারিত নিয়োগ পোর্টালে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে আমি আপনাদের 2টি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন, অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে A to Z। এখানে দেখুন, আবেদন ফি বাবদ সর্বনিম্ন 200 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত আপনাকে পে করা লাগতে পারে, আর যেটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে চাকরির পদ অনুযায়ী। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি সতর্কতা। আবেদন করার সময় কোনো প্রকার ভুল তথ্য প্রদান করলে, তথ্য গোপন করলে কর্তৃপক্ষ আবেদনটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রাপ্তি পরবর্তী SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই আপনি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে রাখুন, এটা আপনার অনেক কাজে আসবে বলে আমার মনে হয়। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।